প্রথমে ফাইল মানে নতুন ডকুমেন্ট বা আর্টবোর্ড যেভাবে নিতে পারি আমরা, এখানে যে ওপেন অপশন আছে, নিউ ফাইল নামে একটা অপশন আছে। তো ওপেন মানে হচ্ছে, এটা আপনাদের বলিনি, ওপেন মানে এখানে ক্লিক করে আপনার যদি কোনো এডিটেবল ফাইল থেকে থাকে সেটা আপনি এখানে ক্লিক করে আপনার মানে কম্পিউটার থেকে ব্রাউজ করে ওটা বের করতে পারবেন। আপনাদের যেহেতু ওরকম অভিজ্ঞতা নেই, নতুন ফাইল নেওয়া দেখাই আরেকবার, গত ক্লাসে দেখাইছিলাম। এখানে ক্লিক করার পরে একটা উইন্ডো আসছে যে হচ্ছে নিউ ডকুমেন্ট। তো এটা আমি যেই ফাইল সাইজগুলো নিয়ে থাকি সচরাচর, সেটা আমার সামনে শো হচ্ছে যে রিসেন্ট আইটেমস, 20টা রিসেন্ট আইটেমস রয়েছে যেগুলোর উপরে আমি আসলে আর্টবোর্ড নিয়ে থাকি। তো গতদিন 1200 বাই 1000 পিক্সেলের আর্টবোর্ড নিয়ে দেখাইছিলাম, তো সেটা আবার শো করছে, এটাই হয়। তো আমি ক্রিয়েট করছি। আচ্ছা, 2টা আর্টবোর্ড এসছে, 2টা সিলেক্ট করা ছিল এই কারণে। তো আমি একটা আর্টবোর্ড কীভাবে কাটতে পারি, এই যে এখানে বাম পাশে আর্টবোর্ড নামে একটা অপশন রয়েছে, মানে টুলস। এখানে ক্লিক করে আমি যে আর্টবোর্ডটা ডিলিট করতে চাচ্ছি সেটাই সিলেক্ট করে এই যে ডিলিট নামে একটা অপশন রয়েছে। আচ্ছা, আমার সামনে একটা আর্টবোর্ড রয়েছে যেটার মাপ হচ্ছে 1200 পিক্সেল বাই 1000 পিক্সেল। চাইলে এটা আমি রোটেটও করতে পারি। আর্টবোর্ড টুল যেহেতু দেখাইছে, এটা ভালোভাবে বোঝাই দিই। আর্টবোর্ড টুলে থাকা অবস্থায় আমি যদি মাউসের কার্সরটা কর্নারে রাখি, দেখেন এটা বড় করা যাবে, এই যে ইচ্ছা মতো ছোটো বড় করা যাবে। আর যদি মনে করি যে না, আমার রেশিওটা ঠিক থাকতে হবে, তাহলে শিফট প্রেস করে মাউসের কার্সরটা এই কর্নারে রাখলে দেখেন মাউসের কার্সরটা চেঞ্জ হয়ে যাচ্ছে, 2টা অ্যারো চিহ্ন দেখাচ্ছে, তাই না? এই অবস্থাতে যদি আমি শিফট প্রেস করে ড্র্যাগ করি, তাহলে এটা রেশিও ঠিক থাকবে, মানে উচ্চতা আর ওই চওড়া, মানে চওড়া লম্বার যে মাপটা, এটা একই রকম থাকবে, রেশিওটা ঠিক থাকবে আর কি। আচ্ছা, তো গত ক্লাসে আমি 4টা টুলসের কাজ দেখাইছিলাম, সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, আর হচ্ছে ম্যাজিক ওয়ান টুল আর ল্যাসো টুল। এর ভিতরে ল্যাসো টুলের কাজ তেমন একটা প্রয়োজন হয় না। গুরুত্বপূর্ণ হচ্ছে সব থেকে এই সিলেকশন টুল, এই 4টা টুলের ভিতরে, আর ডিরেক্ট সিলেকশন টুল। ম্যাজিক ওয়ান টুলও অতটা প্রয়োজন হয় না আমাদের কাজের ক্ষেত্রে। আচ্ছা, গত ক্লাসের একটু রিভাইজ দিয়ে দিই আপনাদের, যা যা দেখাইছিলাম। অনেকে 1 মিনিটের বিষয়। আচ্ছা দেখেন, সিলেকশন টুলের আগে একটা আমরা, আচ্ছা প্রথম থেকে দেখাই। সিলেক্ট করার জন্য তো কোনো একটা অবজেক্ট দরকার হয় আমাদের। তো আমি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। তো একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। এটার প্রথমত নতুন অবস্থায় এমন থাকে, মানে ফিল কালারটা হচ্ছে হোয়াইট। এই দেখেন, আর্টবোর্ডের বাইরে নিয়ে আসলে বুঝতে পারবেন, ফিল কালারটা হোয়াইট আর স্ট্রোকে একটা ব্ল্যাক কালার রয়েছে। আমি প্রথমেই যেটা করি যে হচ্ছে স্ট্রোক কালারটা নান করে দিই, মানে ওটা রাখতে চাই না আমি। তো এটা আমি নান করে দিলাম। আর ফিল কালার সাদা আর্টবোর্ডের উপর তো দেখা যায় না কাজের ক্ষেত্রে, তা আমি অন্য একটা কালার দিয়ে দিচ্ছি। আর কালার চেঞ্জ করার জন্য অবশ্যই সিলেক্ট থাকতে হবে অবজেক্টটাকে। তো একটা শেপ নিলাম, অল্টার প্রেস করে একটা ডুপ্লিকেট নিলাম, কন্ট্রোল ডি প্রেস করে এর ডুপ্লিকেট নিচ্ছি। আচ্ছা, সিলেক্ট করার জন্য, সবগুলো সিলেক্ট করার জন্য সিলেকশন টুলে থাকা অবস্থায় মাউসের কার্সরটা এই অবস্থানে থাকবে, থেকে এইভাবে সিলেক্ট করতে হবে। মানে আমাদের দেখেন একটা বক্স ক্রিয়েট হচ্ছে, আমি যখন ড্র্যাগ করছি এই বক্সের ভিতরে যত অবজেক্ট থাকবে সেগুলো সিলেক্ট হয়ে যাবে। এই যে এগুলো এখন সিলেক্ট হয়ে গেছে, এগুলো চাইলে আমি লম্বা করতে পারছি, সবগুলো ধরে ছোটো করতে পারছি, এরকম। তো এই হচ্ছে সিলেক্ট করার সুবিধা। আচ্ছা, তো এটাই দেখাইছিলাম গত ক্লাসে, এই যে সবগুলো ধরে আমি এটা চাইলে অল্টার করতে পারছি। আচ্ছা, এখন খেয়াল করেন, আমি চাচ্ছি যে দাঁড়ান একটু,
আচ্ছা, এখানে আমি এগুলো একটু এলোমেলো করে ফেলি, হ্যাঁ, করে এগুলো আমি সোজা করব। আচ্ছা, এই যে শেপগুলো আছে, এই শেপগুলো ঠিকভাবে অ্যালাইন নাই, তো আমি এই সবগুলো সিলেক্ট করলাম, করে আপনাদের ডান সাইডে যাদের অ্যালাইন অপশনটা নাই তারা উইন্ডো থেকে অ্যালাইন অপশনটা খুঁজে নেবেন। এই যে উইন্ডোতে গেলাম, এখান থেকে নিচের দিকে আসি। আচ্ছা, অ্যালাইন অপশন তো উপরেই থাকার কথা। এই যে অ্যালাইন অপশনটা, এটা এই অ্যালাইনে ক্লিক করলে এই অ্যালাইন অপশনটা পেয়ে যাবেন। আচ্ছা, যাদের নাই অ্যালাইন অপশন এই ডান সাইডে প্যানেলে, তারা উইন্ডোতে গিয়ে অ্যালাইন নামে এই অপশনটা ক্লিক করবেন, করলে এটা সামনে চলে আসবে। তো আসার পরে আপনারা চাইলে ডান সাইডে এখানে সেট করতে পারেন। এই দেখেন, এভাবে ধরে এই যে উপরে সিলেক্ট করতে হবে, এই যে এর টপে এখানে ধরে এই জায়গা দেখবেন যখন নীল হয়ে যাচ্ছে তখন এটা এখানে সেট করে দেবেন। তো অ্যালাইন অপশনের কাজ দেখাবো এখন, খেয়াল করেন। সবগুলো সিলেক্ট করলাম, যেগুলো কিনা এলোমেলো আছে, উপর দিক থেকেও মিল নাই, ডানে বায়ে মিল নাই। তো আমি চাচ্ছি যে হচ্ছে এইগুলো সব অ্যালাইন করব। তো খেয়াল করেন, এটা হচ্ছে লেফট অ্যালাইন, হরিজেন্টাল লেফট অ্যালাইন। এটাতে ক্লিক করলে সব বাম পাশ থেকে অ্যালাইন হয়ে যাবে। আচ্ছা, এটা দেখানোর জন্য আমি আর্টবোর্ডে যেতে হবে। খেয়াল করেন, লেফট অ্যালাইন আসলে জিনিসটা কি, আমাদের আর্টবোর্ডের উপর এটা ভালোভাবে কাজ করবে। এই যে লেফট অ্যালাইন মানে আর্টবোর্ডের একদম বামে গিয়ে অ্যালাইন হবে। তারপরে এটা হচ্ছে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার, এটাতে ক্লিক করলে মিডিলে থাকবে, মানে এই ডানে পায়ের মিডিলে থাকবে। আবার এইটাতে ক্লিক করলে ডানে অ্যালাইন হবে। এই চিহ্নটা দেখলে আপনারা বুঝতে পারবেন, এই যে আইকনগুলো দেখছেন, এগুলো দেখলে বুঝতে পারবেন আসলে কোনটার কাজ কীভাবে আছে। আচ্ছা, এরপর খেয়াল করেন, এটা হচ্ছে হরিজেন্টাল অ্যালাইন টপ, এটা হরিজেন্টাল অ্যালাইন সেন্টার, এটা উপর আর নিচের মাঝামাঝি থাকবে। আর এটা বটম, হরিজেন্টাল অ্যালাইন বটম। এবার এইগুলোর কাজ হচ্ছে একটু অন্যরকম, এইগুলোর ভিতরে এগুলো তেমন প্রয়োজন হয় না, এইটা আর এটা, এই দুইটা মানে বেশি প্রয়োজন হয়। যেমন আমি একটু এইগুলোর উপরে দেখাই। আমি চাচ্ছি এখানে দেখেন মধ্যকার দূরত্ব এক একটার এক এক রকম, কেউ একজন আরেকজনের সাথে লেগে আছে, কারোর মানে ভিতরে মধ্যকার ফাঁকা বেশি। তো এটার জন্য আমি একটু খেয়াল করেন কী করবো, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে মধ্যকার দূরত্ব সব সমান হয়ে যাবে। এখানে যে কটা এই বক্স রয়েছে এইগুলোর সবগুলোর মাঝে এখন দূরত্ব সমান হয়েছে। এটা কিভাবে সম্ভব হয়েছে, এইটাতে ক্লিক করে। আচ্ছা, এই একইভাবে আমি যদি এইগুলো দেখেন, এইগুলো আমি চাচ্ছি আড়ে করব। আড়ে করার জন্য মাউসের কার্যটা কর্নারে নিয়ে যাবে। কর্নারে নিয়ে গেলে দেখেন মাউসের কার্যটা চেঞ্জ হচ্ছে, তাই না? চেঞ্জ হয়ে এই অবস্থায় আমি শিফট প্রেস করব। শিফট প্রেস করার সুবিধা হচ্ছে যখন আমি, আচ্ছা শিফট বাদে করে দেখাই। শিফট বাদে করলে এটা যে আসলে কত ডিগ্রিতে থাকবে হাতের আন্দাজে এটা সোজা করা আসলে কষ্ট হয়ে যায়। তাই আমি যদি শিফট প্রেস করি তাহলে প্রথমে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা বাঁকা হবে, তারপরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা হবে। তো এটা একদম মানে সমানভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এটা হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো আমি চাচ্ছি যে এটা মধ্যকার দূরত্ব এক একটা এক এক রকম করে ফেলবো, করে আমি সবগুলো সিলেক্ট করব, করে এইটাতে প্রেস করব। এটাতে প্রেস করলে কি হবে, মধ্যকার দূরত্ব সবগুলোর ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে আড়াআড়ি, এই টুলসের কাজ হচ্ছে আড়াআড়ি। আর এটার প্রয়োজন নেই, এটার প্রয়োজন নেই, এগুলো আসলে কখনো আমাদের তেমন কাজে লাগে না। তো এই হচ্ছে বিষয়। ওই অ্যালাইন টুলসের কাজটা সবাই একটু করে দেখান বক্স নিয়ে। আচ্ছা, বিষয়টা সবার ক্লিয়ার কি নাকি আরেকবার দেখাবো? আরেকবার দেখালে ভালো হয়, তাই না? একদম প্রথম থেকে দেখায়, ভালোভাবে খেয়াল করেন। প্রথমে আমরা অ্যালাইনগুলো বোঝার জন্য একটা শেপ নেব আর্টবোর্ডের উপরে, ভালোভাবে খেয়াল করেন সবাই। প্রথমে আমি একটা চারকোনা শেপ নিলাম, এটা আমরা অ্যালাইন করে দেখব আসলে কোন অ্যালাইন টুলের কী কাজ। এটা আমি ধরলাম, ধরে প্রথমে এই প্রথমটা হরিজন্টাল অ্যালাইন লেফট, এটাতে ক্লিক করলাম, করে কি বুঝলাম যে এটাতে ক্লিক করলে আর্টবোর্ডের একদম বামে গিয়ে এটা মানে স্থির হবে। এরপর সেন্টার, হরিজন্টাল অ্যালাইন সেন্টার,
এটাতে ক্লিক করলে একদম মিডিলে থাকবে, আর্টবোর্ডের মিডিলে থাকবে। এটাতে ক্লিক করলে রাইটে। এই আইকনগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এরপর দেখেন এটা হচ্ছে টপে যাবে, এটা মিডিলে, এটা একদম বটমে। আর এই দুইটা টুল আমাদের বেশি প্রয়োজন হয়, এই বাম পাশের এইগুলো প্রয়োজন হয় না। তো এইটা আর এইটা, এই দুইটার কাজ কি? এগুলো মাল্টিপল অপশনের জন্য, মানে মাল্টিপল শেপের জন্য এগুলো কাজ করে। তো এর জন্য আমি একটু এলোমেলো করে দিই। আচ্ছা, এই যে সেন্টার, এটার কাজও আছে। এটার কাজ শুধুমাত্র মিডিল, আর্টবোর্ডের মিডিলে না, এই মাল্টিপল শেপকে একদম এক লাইনে আনার জন্য এটা, ঠিক আছে? এটা হচ্ছে লম্বা লম্বি। এই যে আইকন দেখলে বুঝতে পারছেন যে এটার কাজ হচ্ছে লম্বা লম্বি। আমি আবার দেখাচ্ছি যে কিভাবে আমরা এটা রোটেট করতে পারি। রোটেট কিভাবে করব? আগে সবগুলো সিলেক্ট করব, করার পরে মাউসের কার্সর যখন এই কর্নারে রাখবো, করার পরে শিফট প্রেস করব। শিফট প্রেস করলে এটা সমানে থাকবে। তো এটা প্রথমে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা হলো, তারপরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এইটাকে আমরা এখন কি করব? এটা আমি এলোমেলো করে দিই, দিয়ে আমি চাচ্ছি এর মধ্যকার দূরত্ব একদম সমানে থাকবে। এই যে এটা যেহেতু আড়াআড়ি, তো এটার কাজ হচ্ছে এইটা, হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার। তো এইটাতে প্রেস করলে এর মধ্যকার দূরত্ব, এটার ফাঁকা কিন্তু অনেক বেশি। তো আমি এই সবগুলোর দূরত্ব সমান করার জন্য এটার কাজ। তো এই হচ্ছে বিষয়। এই বিষয়টা সবার আরেকবার প্র্যাকটিস করেন 1 মিনিট কি 2 মিনিটের ভিতরে। আর কারোর প্রবলেম হলে বলবেন সঙ্গে সঙ্গে যে এটা বুঝতে পারছি না, থেমে থাকবেন না। প্রবলেম, আচ্ছা একটু সবাই খেয়াল করেন, আপনারা এই যে প্রতিদিন লেট করছেন, 9টা 10 বেজে যাচ্ছে, তাও অনেকে আসছেন না। এই লেটটা করা যাবে না। আমার তো মনে হলো আজকে 4-5 জনের বেশি আসবে না। 9টা বেজে গেছে, মাত্র 5 জন কি 6 জন ছিল এখানে। এত লেট করলে হবে না। সবার কি আগ্রহ কি হারায় যাচ্ছে 2-3টা গ্লাস করে? হ্যাঁ, কি বাড়ছে না? এই 9টা পর্যন্ত ঘুমালে তো হবে না। এখন আমাকে তো, আমরা তো মেয়ে মানুষ না যে সাজিয়ে গুজিয়ে আসতে হবে। একটা গেঞ্জি পরবো, শার্ট পরবো, চলে আসবো। এত লেট করলে হবে না ভাই। আচ্ছা, পরের বিষয়টা পেন টুলের কাজ দেখাতে চাচ্ছিলাম। আচ্ছা, তার আগে এই শেপ টুল যেহেতু দেখাইছি, এর ভিতরে একটু খেয়াল করেন, এটার উপরে যদি আমরা রাইট বাটন ক্লিক করি, তাহলে এর ভিতরে অনেকগুলো টুলসের কাজ দেখতে পাচ্ছি। না, এটা পরে দেখায়, পেন টুলের কাজটা আগে দেখায়। এটা কিন্তু অনেক, এই টুলসের ভিতরে সব থেকে কঠিন কাজ হচ্ছে পেন টুলের কাজ। এর ভিতরে আরও 4টা টুলসের কাজ আছে, এগুলো মানে শর্টকাট কি দিয়েই পারা যায়, এগুলো দরকার নেই, শুধু একটা টুলসের কাজ দেখলে হচ্ছে। খেয়াল করেন, আমি আর্টবোর্ডের বাইরে এলাম। এখানে এটা হচ্ছে পেন টুল, মানে কলম। তো আমি যদি একটা ক্লিক করি, করার পরে দেখেন, এবার আমি জাস্ট ক্লিক করার পরে মাউসের কার্সরটা ঘোরাচ্ছি। তো এর সাথে একটা রশি বা সুতা এরকম জাতীয় কিছু একটা করছে। ও চাচ্ছে যে আমি আরেকটা কিছু কোথাও ক্লিক করি। তো আমি নর্মালি আরেক জায়গায় একটা ক্লিক করলাম। দেখেন এখান থেকে এই পর্যন্ত একটা দাগ তৈরি হয়েছে। এবার এখানে একটা ক্লিক করলাম, এটা একটা শেপ ক্রিয়েট করছে। শেপ বা হচ্ছে চতুর্ভুজ তৈরি করতে পারবো, বৃত্ত তৈরি করতে পারবো, যা ইচ্ছা তাই নিজের মতো করে। তো এখানে একটা ক্লিক করলাম। এবার আমি যেখান থেকে শুরু করেছিলাম ওখানে মাউসের কার্সরটা নিয়ে যাওয়ার পরে দেখেন মাউসের কার্সরের নিচে একটা গোল চিহ্ন আসছে। তো এটাতে ক্লিক করলে এই শেপটা সম্পূর্ণ হলো, এটা সম্পূর্ণ হলো। এই জিনিসটা সবার কাছে ইজি মনে হচ্ছে, তাই না? যে 4টা ক্লিক করলাম, একটা শেপ তৈরি হলো। এর কাজ এখানে শেষ না। আমি প্রথমে একটা ক্লিক করলাম, এইবার রাউন্ড করা, মানে এখানে এবার একটা ক্লিক করে এবার ড্র্যাগ করবো। ক্লিক করে আমি ছাড়িনি, ড্র্যাগ করলাম। এতে করে কি হলো, এখানে একটা বাঁকা একটা দাগ তৈরি হলো। এরপর অটোমেটিক এটা সাজেস্ট করছে যে এরকম ব্যাকা তৈরি হবে। মানে এর আগে কিন্তু এরকম ব্যাকা তৈরি হচ্ছিল না। তো এইভাবে যদি আমি একটা ক্লিক করি, তাহলে ওইভাবে একটা বাঁকা শেপ তৈরি হলো। কিন্তু এখন কিন্তু ওই বাঁকাটা সাজেস্ট করছে না, এখন
এটা স্থির সোজা। আবার আমি এখানে প্রেস করে ড্র্যাগ করলে এটা বাঁকা হচ্ছে। এটাও সহজভাবে দেখালাম, জাস্ট ড্র্যাগ করে একটা শেপ তৈরি করলাম বাঁকা। এখন দেখাবো ওই শেপের ভিতরে হ্যান্ডেলটাকে মানে কীভাবে আমরা কাস্টমাইজ করব। খেয়াল করেন, আমি প্রথমে একটা সোজা একটা লাইন নিচ্ছি। আচ্ছা দেখেন, এই লাইনটা আমি চাইলেই কিন্তু সোজা করতে পারি না। এটা শেপ, এই লাইনটা সোজা করার জন্য আমি শিফট প্রেস করলে এই দাগটা একদম সোজাভাবে তৈরি হবে। তো শিফট প্রেস করে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করে এবার ড্র্যাগ করবো। আমি ক্লিক করে ছেড়ে দেয়নি, ছেড়ে দিলে কি হতো, ওখানেই জিনিসটা শেষ হয়ে যেত। মানে এবার দেখেন, খেয়াল করেন, এই যে এটাকে বলা হচ্ছে হ্যান্ডেল। এই যে উপরে সাজেস্ট করছে হ্যান্ডেল নাম দেখা যাচ্ছে পার্পল কালারে। তো এই হ্যান্ডেলটাকে কাস্টমাইজ করার জন্য আমাদের অল্টার প্রেস করতে হবে। অল্টার প্রেস করে এটাকে চাইলে আমরা কাস্টমাইজ করতে পারবো এইভাবে, ঠিক আছে, আমাদের ইচ্ছা মতো যেমন দরকার হয় সেইভাবে। তো এটা সবাই প্র্যাকটিস করবেন, আমি দেখাচ্ছি ভালোভাবে। আর এটার জন্য কয়েকটা প্র্যাকটিস প্রয়োজন। এটা আসলে অনেক কঠিন কাজ। আমি দেখাচ্ছি, আপনাদের অনেক ইজি মনে হচ্ছে, কিন্তু করতে গেলে বুঝতে পারবেন আসলে জিনিসটা কত কঠিন। একটা ক্লিক করলাম, তারপর শিফট প্রেস করে একটা সমান দাগ নিলাম, নিয়ে আমি ড্র্যাগ করছি। মানে মাউসের যে লেফট বাটনটা আছে এটাকে ক্লিক করে ধরে এবার টেনে ধরছি, মানে ড্র্যাগ করছি, করে আমি আর কি এই বৃত্তটাকে তৈরি করছি। এখন খেয়াল করেন, আমি চাইলে এটা একটা বৃত্ত তৈরি করতে পারি। মাউসের কার্সরটা আমি এখানে রাখলাম, রেখে এইভাবে একটা বৃত্ত তৈরি করছি। তো এই হচ্ছে বিষয়। এখন আপনাদের একটু কাজ দিব। প্রথমে আপনারা একটা বৃত্ত চতুর্ভুজ তৈরি করবেন। প্রথমে একটা চারকোনা একটা শেপ তৈরি করবেন। প্রথমে একটা ক্লিক করবেন, করার পরে শিফট প্রেস করে আরেকটা ক্লিক করবেন, করে আবার শিফট প্রেস করে আবার একটা ক্লিক করবেন, আবার শিফট প্রেস করে আবার একটা ক্লিক করবেন। এতে করে এই দাগগুলো সমান থাকবে। এই যে এভাবে একটা প্রথমে চতুর্ভুজ আঁকাবেন পেন টুল দিয়ে, এরপর একটা বাঁকা এরকম একটা দাগ তৈরি করবেন এইভাবে। এই দুইটা জিনিস সবাই একটু প্র্যাকটিস করেন। আমি ছোট ছোট পার্ট করে দিই কাজগুলো, কারণ আপনাদের একবারে বোঝাইলে। আচ্ছা সবাই খেয়াল করেন, পরের বিষয়টা দেখাই। এখানে 4টা টুল আছে, পেন টুলের ভিতরে 4টা টুল আছে। প্রথমে পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, আর এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো এর ভিতরে এইটা হচ্ছে কিবোর্ডের যে অল্টার প্রেস করলে অটোমেটিক চলে আসে অ্যাঙ্কর পয়েন্ট টুল। আর অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল কি আর ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল কি এটা আমি দেখাচ্ছি। এই যে এখানে আমি যে ইটা নিছি, অ্যাঙ্কর কি সেটা আগে বুঝতে হবে। এই যে এখানে বাউন্ডিং বক্স দেখতে পাচ্ছি, এখানে 1 2 3, এর ভিতরে এটা হচ্ছে বাউন্ডিং বক্স। এটার উপরে মাউসের কার্সর রাখলে ছোট বড় করা যাবে, মানে রেশিও ছোট বড় করা যাবে। কিন্তু এখানে অ্যাঙ্কর কোণগুলো এটা দেখার জন্য, বোঝার জন্য আপনাকে সিলেকশন টুলে যেতে হবে। সিলেকশন টুলে গেলে বুঝতে পারবেন আসলে অ্যাঙ্কর কী জিনিস। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাঙ্কর। মাউসের কার্সর যখন আমি রাখছি দেখেন, ওখানে লেখা হচ্ছে যে অ্যাঙ্কর। এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, 4টা অ্যাঙ্কর আছে এখানে। তো আমি চাচ্ছি পেন টুলের ভিতরে যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, এটার মাধ্যমে আমি এখানে একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিব, একটা অ্যাঙ্কর যোগ করব। এখানে ক্লিক করলাম, দেখেন এখানে একটা অ্যাঙ্কর যোগ হলো। আচ্ছা, এই অ্যাঙ্করের কাজ কী? অ্যাঙ্করের কাজ হচ্ছে আপনি চাইলে এই কর্নারটাকে ধরে ছোট বড় করতে পারবেন, আবার চাইলে মাউসের কার্সর এখানে রেখে এটা ড্র্যাগ করে এটাকে রাউন্ড কর্নার করতে পারবেন। তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ তো বুঝতে পারলেন সবাই। এটা একটা অ্যাঙ্কর অ্যাড করে, যেমন এখানে চাইলে আমি একটা অ্যাঙ্কর যোগ করতে পারি, এখানে অ্যাঙ্কর যোগ করতে পারি। এইভাবে অ্যাঙ্কর যোগ করে এই যে সিলেকশন টুল দিয়ে জাস্ট এই অ্যাঙ্করটা সিলেক্ট করলাম, করে চাইলে আমরা এটা ছোট বড় করতে পারি। মানে বুঝতে পারছেন বিষয়টা ইজি। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট কি, এরপরে আছে মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট টুল। এটার মাধ্যমে কোনো অ্যাঙ্কর আমি চাইলে ডিলিট করে দিতে পারি। এই যে হ্যাঁ, মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই মাউসের কার্সরটা এখানে রাখলে ওইটা ডিলিট হয়ে যাবে।
এই হচ্ছে মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট টুল, না এটার নাম হচ্ছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল। আর এটার কাজ কি? এটার কাজ হচ্ছে পেন টুলে থাকা অবস্থায় অটোমেটিক অল্টার প্রেস করলে এটা দেখা যায়, বোঝা যায়। একটু খেয়াল করেন, যখন আমি একটা এরকম কার্ভ নিচ্ছি, কার্ভ মানে একটা বাঁকা নিচ্ছি, তখন এটা দেখেন কীরকম একটা মানে আগে থেকেই একটা দাগ দেখতে পাচ্ছেন দেখা। আমি চাচ্ছি এই দাগটা থাকবে না, তার জন্য আমি অল্টার প্রেস করব। অল্টার প্রেস করলে দেখছেন মাউসের কার্সরটা কেমন একটা অ্যারো চিহ্ন মতো হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে এর ভিতরে এই অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে আচ্ছা এটা করলে অন্যরকম হয়ে যাচ্ছে। এটা এখানে থাকা অবস্থায় যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আর ওই বাঁকা দাগটা থাকবে না। এখন আমি ইচ্ছা মতো আবার একটা বাঁকা নিতে পারছি। এই হচ্ছে বিষয়। আর আচ্ছা এখানে ক্লিক করলে এটা সমান হয়ে যাচ্ছে। আচ্ছা এটার কাজ হচ্ছে এটা এই বাঁকাটাকে আর রাখবে না। এখানে ক্লিক করলে এই যে কার্ভটা থাকছে, মানে একটা বাঁকা তৈরি হচ্ছে, এই বাঁকটা থাকবে না। এই রাইট এটার কাজ হচ্ছে এটা, অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে এটা। বোঝা গেল? সবাই এই বিষয়গুলো এখনই প্র্যাকটিস করে ক্লিয়ার হয়ে নেন। যে 4টা বিষয় দেখালাম, প্রথমে কি দেখালাম যে পেন টুল দিয়ে একটা আবার চতুর্ভুজ নেবেন। নেওয়ার পরে আপনি প্রথমে অ্যাড অঙ্কর করবেন। এই যে প্লাসে ক্লিক করে যেখানে সেখানে ক্লিক করবেন, এই কর্নারে এসে যখন পাথ লেখা উঠবে এই পাথের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ডিরেক্ট সিলেকশন টুলে যাবেন, গিয়ে এইভাবে সিলেক্ট করবেন। এক একটা অ্যাঙ্কর এইভাবে সিলেক্ট করবেন। এই দেখেন খেয়াল করেন, এইভাবে সিলেক্ট করে এটা টান দিবেন, এইভাবে সিলেক্ট করবেন, করে টান দিবেন। আবার এইভাবে মাউসের কার্সর রাখলেও হবে, এভাবে। এটা অ্যাড অ্যাঙ্কর করেন, তারপরে মাইনাস দিয়ে যে জায়গায় উচ্চ বললেন সেটা আবার মাইনাস করেন, এভাবে প্র্যাকটিস করেন এখনই। আর সমস্যা হলে বলবেন, যার যেখানে বাঁধবেন বলবেন, আমাদের ওই যে পিছনে 2 জন আছে ক্লিয়ার করে দেবে, সমস্যা নেই। সরি ভাই, ওটা মিনিমাইজ করে নেন। অ্যাড অ্যাঙ্কর, দেখ টাকা এখানে অ্যাড অ্যাঙ্কর, তাই না? অ্যাড অ্যাঙ্করের কাজ হচ্ছে এই যে এখানে যেতে হবে, অ্যাড প্লাস নামে। এই যে যখন পাথ লেখা উঠবে, মানে একদম কর্নারে পাথ লেখা উঠবে, তখন ক্লিক করবি। ক্লিক করলি ভালো কথা। অ্যাড অ্যাঙ্করের কাজ কি? এখানে একটা এই হলো, এবার এটা ধরে এভাবে লম্বা, এটা হচ্ছে এর কাজ। সবার কি ক্লিয়ার বিষয়টা? কারো সমস্যা আছে আর? আচ্ছা তাহলে পরের বিষয়টা দেখাই। আচ্ছা এইটা কি সবাই ক্লিয়ার হয়েছেন? এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ, অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ সবাই ক্লিয়ার?
এটা এটা বুঝতে হলে দেখেন আবার খেয়াল করেন, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমাদের এই যে কার্ভটা থাকে, এই যে বাঁকাটা, এই বাঁকাটা আমি যদি চাই রিমুভ করব, তাহলে এই অ্যাঙ্করের উপর ক্লিক করলে ওই বাঁকাটা আর থাকবে না, ঠিক আছে? ওটা একদম সোজা হয়ে যাবে, এই আর কি। আচ্ছা, পেন টুলের কিন্তু কিছুই দেখায়নি এখন, এবার প্র্যাকটিসের বিষয়গুলো দেখায়। ভালো করে খেয়াল করেন, এই বিষয়টা বারবার প্র্যাকটিস করতে হবে। আজকের পুরো ক্লাসটা এই পেন টুল নিয়েই হবে। আমি যখন একটা শিফট প্রেস করে এখানে ক্লিক করছি, একটা সমান দাগ তৈরি হচ্ছে। আমি এখন চাচ্ছি এই অবস্থায় এটা ব্যাকা করব, এটা একটা কার্ভ তৈরি করব। তো তার জন্য কি করব, মাউসের অল্টে প্রেস করে এটা আমি উপর মুখে টান দিব। এতে করে কি হলো, দুইটা হ্যান্ডেল তৈরি হলো, এই পাশে একটা এই পাশে একটা। এটা দুইটাই আমি কাস্টমাইজ করতে পারি। এটা অল্টার প্রেস করে এই হ্যান্ডেলের যে যে এই যে মাথাটা, এটার উপরে যখন যাব, তখন হ্যান্ডেল নামে একটা লেখা আসবে, তখনই আমি অল্টার প্রেস করে এটা ডানে বাই করলে এটা কাস্টমাইজ করতে পারবো, ঠিক আছে? এই যে এই কর্নারে গিয়ে হ্যান্ডেল নাম আসবে, তখন অল্টার প্রেস করে আমরা এটা কাস্টমাইজ করতে পারবো। তো এইটা সবাই এখন ক্লিয়ার করেন। কি করবেন আরেকবার দেখায়, একটা দাগ নেবেন সোজা, ভালো কথা। এখন পেন টুলে থাকা অবস্থায় মাউসের না হচ্ছে কিবোর্ডের অল্টার প্রেস করে এটা উপর মুখে টান দিবেন, উপর মুখো টেনে নেবেন, মানে ড্র্যাগ করবেন। পড়াতে দুইটা হ্যান্ডেল দেখতে পাবেন, দুইটা এবার কাস্টমাইজ করবেন, ডানে বায়ে নিয়ে উপর নিচে নিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে দেখেন বিষয়টা কি। আর এই ছোটোখাটো বিষয়ে এত টাইম লাগছে কেন আপনাদের? 1 মিনিট 2 মিনিটের ভিতর হয়ে যাবে, হয়ে গেলে বলবেন হয়ে গেছে। আমরা 3 মাসের ভিতরে ডিজাইন শেখা কমপ্লিট করব। কমপ্লিট বলতে যতটুকু শেখা ততটুকু শিখে ফেলবো, তারপরে মার্কেট প্লেসে হানা দিব। অ্যাকাউন্ট করতে হবে, 3 মাস পর থেকে ইনকামের অপরচুনিটি শুরু হবে, 4 মাস 5 মাসের ভিতরে। সবাই একটু খেয়াল করেন। এবার আপনাদের কাজ, পেন টুলের কাজ আসলে প্র্যাকটিসের বিষয়। এটা ভালোভাবে প্র্যাকটিস করা শিখতে হবে, বুঝতে হবে। এই যে বিষয় 3-4টে বিষয় দেখালাম পেন টুলের, এটাই আসলে পেন টুলের কাজ, কিন্তু করতে গেলে সব ভুলে যেতে হয়। কখন অল্টার প্রেস করবো, কখন হ্যান্ডেল ধরবো, ঝামেলা হয়ে যায়। তো এটা প্র্যাকটিস করতে হবে। তো আমি প্রথমে এই এটা কি বলে, টাইপ টুলে গেলাম, গিয়ে একটা প্রেস করবো, জাস্ট একটা ক্লিক করলাম, করে আমি যে কোনো একটা অক্ষর লিখবো। এই অবস্থায় জাস্ট ক্লিক করার পরে এই যে লরেম ইপসাম লেখা আসছে, আমি জাস্ট একটা ক্লিক করবো যে কোনো অক্ষর। আমি এন নিলাম, ভালো কথা। এবার এটাকে আমি বড় করব, বড় করে, আচ্ছা বড় করলাম কিভাবে, এই যে এই বাউন্ডিং বক্সের এখানে মাউসের কার্সর যদি আমি নিয়ে আসি, তখন মাউসের কার্সরটা চেঞ্জ হয়ে দুইটা অ্যারো চিহ্ন দেখাচ্ছে। এই অবস্থায় আমি যদি শিফট প্রেস করি তাহলে রেশিওটা ঠিক থাকবে, আর যদি শিফট প্রেস না করি তাহলে এরকম ব্যাকা তেড়া হয়ে যাবে। তো এটা আমি চাচ্ছি না, আমি চাচ্ছি এর রেশিওটা ঠিক থাকুক। তো এইভাবে ছোট বড় করে নেবেন। করার পরে আপনারা এটা কন্ট্রোল 2 দিয়ে লক করবেন। কন্ট্রোল প্রেস করে 2তে প্রেস করলে এটা লক হয়ে যাবে, তাই না? তো এটা তো সবাই জানেন, বোঝেন। এখন পেন টুলের কাজ করব আমরা স্ট্রোকে থাকা অবস্থায়। স্ট্রোক বলতে এই যে এখানে যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলে ফিল কালারটা নান হয়ে যাবে আর স্ট্রোক কালারটা ইনেবল হবে। তো এই স্ট্রোক কালারে থাকা অবস্থায় আমি পেন টুলে গেলাম। এইবার পেন টুলের কাজটা আপনারা প্র্যাকটিস করবেন। এই যে আমি এখানে গেলাম, এখানে একটা ক্লিক করলাম,
এখানে ক্লিক করলাম। এভাবে আমরা এনটাকে আবার তৈরি করব। আচ্ছা, আমরা এই স্ট্রোকের কালারটা চেঞ্জ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে স্ট্রোকের এখানে ডাবল ক্লিক করবেন, এই স্ট্রোকের উপরে ডাবল ক্লিক করবেন, করলে আপনারা একটা অন্য কালার নেবেন। মানে এই কালোর পরে কালো দিলে তো আসলে দেখতে পারবো না, আসলে কমনি কমনি দাগ আসছে, তাই একটা এর কালারটা চেঞ্জ করে নেবেন। নিয়ে এখান থেকে এই এনটাকে আপনারা ইচ্ছা মতো করে আরেকটা এন তৈরি করবেন। এই পর্যন্ত আসলাম, আসার পরে এখান থেকে একটা কিন্তু কার্ভ রয়েছে, তো আপনারা এই কার্ভটা তৈরি করবেন এইভাবে। আচ্ছা দেখেন, একটা হ্যান্ডেল আসছে, একটা হ্যান্ডেল দিয়ে আমি ইচ্ছা মতো কিন্তু করতে পারছি না। আচ্ছা, এই হ্যান্ডেলটা আমি কিভাবে এটা নিয়ে আসলাম, অল্টার প্রেস করে ধরে টান দিছি। এখন এটা কাস্টমাইজ করার জন্য আবার কি করতে হবে, আবার এখানে মাউসের কার্যটা এই যে পাতের উপরে রাখতে হবে। আচ্ছা, পাত কি দেখেন, এর মাঝ দিয়ে একটা দাগ দেখতে পাচ্ছেন, এই দাগটাকে পাত বলা হয়। এই পাতের উপরে মাউসের কার্য যখন নেবেন তখন অল্টার প্রেস করে এবার এইভাবে ড্র্যাগ করবেন, তাহলে দেখবেন বাম পাশ থেকে আরেকটা হ্যান্ডেল বের হয়েছে। তো এই হ্যান্ডেলটা আরও বড় হয়ে গেছে, এটাকে একটু ছোট করবেন, এই যে এইভাবে ছোট করে নেবেন, এটাকে কাস্টমাইজ করে নেবেন ইচ্ছা মতো, যেভাবে রাখলে ভালো হয়। রাখার পরে দেখেন এই দাগটা আমি এই পাশে নিলে বাঁকা হয়ে যাচ্ছে, তাই না? এই দাগটা বাঁকা আসছে। তো এর জন্য আমি কি করব, এর জন্য আবার মাউসের কার্যতে এই অ্যাঙ্করের উপরে ক্লিক করব। কোথায়? এখানে দেখেন একটা অ্যাঙ্কর নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। একটা অ্যাঙ্কর বক্স সাদা রঙের, এটাতে ক্লিক করলে এটা আর বাঁকা থাকবে না, এটা সোজা হয়ে যাবে। এভাবে ক্লিক করে আমি এনটাকে নকল করব। আচ্ছা, এটা কাস্টমাইজ করার জন্য আমার আরেকটা হ্যান্ডেল দরকার, তো আমি আরেকটা হ্যান্ডেল তৈরি করলাম। এই যে এখানে ছোট একটা হ্যান্ডেল দেখতে পাচ্ছেন, এটা একটু বড় করে নিই আর এটা ছোট করে নিই। এই দুইটা হ্যান্ডেল থাকলে এটা আসলে কাস্টমাইজ করতে ভালো হয়। আচ্ছা, তারপরে দেখেন এর যে দাগটা রয়েছে, এই পাতটা রয়েছে, পাতটা দেখেন ব্যাকা হয়ে যাচ্ছে। আমি ইচ্ছা মতো এখানে দিলে দেখেন ব্যাকা দাগ হয়ে যাচ্ছে, তো এটা তো আমার চাই না, আমি চাই সোজা দাগ। তার জন্য এখানে অল্টার প্রেস করে, অল্টার না, জাস্ট একটা ক্লিক করবো, এই বক্সের উপরে একটা ক্লিক করব, কোনো কিছু প্রেস না করে, তাহলে এই দাগটা সোজা হয়ে যাবে। তারপর এখানে ক্লিক করবো, এখানে সমাপ্ত করবো। এতে করে আমার একটা এনের ডুপ্লিকেট তৈরি করতে পারলাম, তাই না? এবার চাচ্ছি যে মাঝখানে ফাঁকা না রেখে এটা ক্লিক করে এই যে এখানে সোয়াপ ফিল অ্যান্ড স্ট্রোক, এখানে প্রেস করলে এটা স্ট্রোক থেকে ফিলে কনভার্ট হবে। তো এই এর কালারটা ইচ্ছা মতো এখন আমি কালার চেঞ্জ করতে পারবো, অবশ্যই এটা সিলেক্ট করতে হবে। তো এই জিনিসটা আপনারা প্র্যাকটিস করেন, এটা আসলে এখন অ্যাডভান্স লেভেলে চলে গেছি। এই পেন টুলের কাজ কিন্তু খুবই জটিল, আমি দেখাচ্ছি ইজি মনে হচ্ছে, করতে যান দেখেন গুলিয়ে যাবেন। এটা একটু করার চেষ্টা করেন, যারা নতুন আছেন তাদের জন্য এটা অনেক কঠিন মনে হবে। একবার চেষ্টা করবেন, তারপর আমি আবার দেখাবো, আর এটা সবার বেঁধে যাবে। এটা তৈরি করতে গেলে সবার বেঁধে যাবে, তো এটা সবার কাছে গিয়ে দেখানো সম্ভব না। একবার ট্রাই করার পরে আমি আবার দেখাবো। দ্রুত একটা সংখ্যা নেন, নিয়ে ওটা এনই নেন, এনটা নিলে এখানে কার্ভ আছে, করতে সুবিধা হবে। আচ্ছা, আমার কথা শুনতে কি কারোর অসুবিধা হচ্ছে দূর থেকে? হ্যাঁ পারভেজ, কথা কি দূর থেকে ভালোভাবে ক্লিয়ার শোনা যাচ্ছে? ঠিক আছে। আচ্ছা, এখন কাউকে ডাকার দরকার নেই, যে যেখানে বেঁধে গিয়েছেন ওইভাবেই থাকেন। নাইম, কাউকে দেখানোর দরকার নেই আপাতত, আমি আবার দেখাবো এই বিষয়টা, সবার কাছে গিয়ে দেখানো সম্ভব নয়। সবাই চেষ্টা করেন যেখানে বেঁধে গিয়েছেন ওখানে বেঁধে থাকে। আমি আবার দেখাচ্ছি। হ্যাঁ আচ্ছা, টাইপ টুলে যেতে হবে, বাম পাশে টি নামে যে অপশন আছে, অথবা কন্ট্রোল টি প্রেস করলে টাইপ, না টাইপ টুলে যেতে হবে।
জাস্ট টি প্রেস করতে হবে, কিবোর্ডে জাস্ট একটা টি প্রেস করলেই টাইপ টুলে যাবে। তারপরে একটা একটা ক্লিক করতে হবে আর্টবোর্ডের উপর, করলে লেখা আসবে। এবার লেখার উপরে একটা সংখ্যা দিতে হবে, এন দিলাম, দেওয়ার পরে এটা বড় করতে হবে। আচ্ছা আমি আবার দেখাচ্ছি প্রথম থেকে, সবাই আরেকবার খেয়াল করেন, যারা বেঁধে গেছেন সবাই খেয়াল করেন। আমি প্রথমে টাইপ টুলে গেলাম, টাইপ টুলটা পাবেন 4 নাম্বার টুলটা উপর থেকে। তো টাইপ টুলে গেলাম, এর শর্টকাট কি হচ্ছে টি, জাস্ট কিবোর্ডের টি যদি প্রেস করেন আমি অটোমেটিক টাইপ টুলে চলে যাব। এরপর আর্টবোর্ডের উপর জাস্ট একটা ক্লিক করব, করার পরে যে লরেম ইপসাম আসছে, তো আমি এখন কিচ্ছু করবো না, জাস্ট একটা কিবোর্ডের এন প্রেস করবো, এতে করে ওই লরেম ইপসাম লেখাটা মুছে যাবে, মুছে শুধু এন লেখাটা আসবে। তো আমি চাচ্ছি এন লেখাটা একটু বড় করব, তার জন্য মাউসের কার্সরটা এই কর্নারে অথবা এই সাইডে রাখবো। যখন এই যে অ্যারো চিহ্ন আসবে, দুইটা অ্যারো, তখন আমি শিফট প্রেস করে বড় করব, করে কন্ট্রোল 2 দিয়ে লক করব। কন্ট্রোল 2 দিয়ে লক করলে এটার উপরে আর এটা আমরা ধরতে পারবো না, এটা লক হয়ে যাবে। ভালো কথা। এইবার আমাদের টাইপ টুলের কাজ দেখব, এই টাইপ টুল না, পেন টুলের কাজ। তো এটা দেখার জন্য আমাদের কি করতে হবে, স্ট্রোকে নিতে হবে, আমাদের ফিলে থাকলে হবে না, স্ট্রোকে নিয়ে যেতে হবে। তো স্ট্রোকে নিয়ে গেলাম, স্ট্রোকের কালারটা চেঞ্জ করলাম, আর যে কোনো একটা কালার দিলাম, ভালো। এবার পেন টুলে থাকা অবস্থায় এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এই যে এবার স্ট্রোক থেকে ফিলে কনভার্ট করলাম, ব্যাস এই হচ্ছে কাজ। এই জিনিসটা আপনারা একটু প্র্যাকটিস করেন। হ্যাঁ, কিবোর্ডে লাইন পাচ্ছে না, লাইন দেখো তো। এই জিনিসটা কেউ না পারলে একদম বিভ্রান্ত হবেন না, এটা আসলে কঠিন কাজ, একটু সময় লাগবে শিখতে। সবাইকে ভালোভাবে শেখাই দেওয়া হবে, কোনো কেউ চিন্তা করবেন না। আর এই জিনিসগুলো যখন বেঁধে যায়, না পারা হয়, তখন মিজাজ গরম হয়ে যায়, এটা করা যাবে না। আচ্ছা বিষয়টা আমি আরেকবার দেখাবো, অনেকে দেখছি সমস্যা, একদম ভালোভাবে আবার খেয়াল করেন, মানে যখন আপনি নিজে চেষ্টা করবেন তখন দেখলে আসলে ওই ভুলগুলো বুঝতে পারবেন আপনার কোথায় কোথায় বাজছে। ভালো করে খেয়াল করেন। প্রথম কথা, আপনার আর্টবোর্ডের মতো করে সাইজ নিতে হবে। আর্টবোর্ড যে পজিশনে আছে, আর্টবোর্ডটা পাশে রাখবেন, এতে করে বুঝতে হবে। আর যদি আপনি টেক্সটটা অনেক ছোটো নেন, তাহলে ওই পেন টুলের কাজ করতে অসুবিধা হয়। আবার স্ট্রোকটা অনেক মোটা দেখায়, তো একদম প্রথম থেকে ভালোভাবে খেয়াল করেন। প্রথমে আমি টাইপ টুলে গেলাম, জাস্ট একটা ক্লিক করলাম, টাইপ টুলে থাকা অবস্থায় এখানে একটা ক্লিক করলাম, করে কিবোর্ড থেকে এনে প্রেস করলাম। তারপর আমি এই সিলেকশন টুলে চলে গেলাম। এরপর দেখেন 4টা বাউন্ডিং বক্স দেখা যাচ্ছে, এখানে মাউসের কার্সরটা নিয়ে যাব, এরপর শিফট প্রেস করে বড় করব। এই যে আরেকবার বড় করব, এটা বড় করলাম। আর যদি এই বড় করতে সমস্যা হয়, তাহলে এই যে উপরে দেখতে পারবেন টাইপের অপশন, এই যে কন্ট্রোল প্যানেলে এখানে পিটি দেখবেন, এটা দেখাচ্ছে আমি 1200 দিয়ে দিলাম। এই যে 1200 দিলে একটু বড় দেখাচ্ছে, তাই না? এইবার কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, এবার এটা ধরতে পারবো না। এই বিষয়টা তো সবার ক্লিয়ার, তাই না? আজ পার্ট করে দেখাই, সবাই ভালো করে বোঝার চেষ্টা করেন। এরপর খেয়াল করেন, এটা আছে কালো, তো আমি যে স্ট্রোকটা নিব, পেন টুলের কাজ করব, এটাও যদি কালো হয়, তাহলে আমি দেখতে পারবো না আসলে আমার দাগটা কোথায় কোথায় যাচ্ছে, তাই না? তো এর জন্য আমাকে প্রথমে এর কালারটা চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ না করে আমি
আগে স্টকে কনভার্ট করে নিই। এখানে ফিল কালারে আছে, আমি প্রথমে এই সোয়াপ নামে অপশনটাতে ক্লিক করে এটা ফিল থেকে স্টকে কনভার্ট করি। দেখেন এখন ফিল কালারটা নান হয়েছে আর ইনেবল হয়েছে হচ্ছে স্টক কালারটা। তো এই স্টক কালারের উপরে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক একবারে 2টা ক্লিক করব, অথবা এই যে উপরে কন্ট্রোল প্যানেল থেকে এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে আমি যে কোনো একটা কালার নিয়ে নিতে পারছি। আচ্ছা, এই একটা কালার নিলাম। এবার আমার কাজ কি? পেন টুলে যাওয়া, পেন টুলের কাজ যেহেতু করব। এই প্রসেস পর্যন্ত সবাই তো ক্লিয়ার, তাই না? হ্যাঁ, সবার ক্লিয়ার এই বিষয় পর্যন্ত? এই কালার চেঞ্জ করতে পারছেন সবাই স্টকে কনভার্ট করে? আচ্ছা, এরপর আমাদের কাজ হচ্ছে পেন টুলে যাওয়া, গিয়ে আচ্ছা যাদের সমস্যা একদম কোনো দ্বিধা করবেন না, লজ্জা পাবেন না, সরাসরি বলবেন আমি এটা পারছি না, বুঝছি না, ঠিক আছে? আমি আবার দেখাবো, কোনো সমস্যা নেই। আমি চাই না কেউ পিছিয়ে থাকুক, আর এই বিষয়গুলো একবার পিছিয়ে থাকবেন পরবর্তীতে করতে আসলে মন চায় না, আবার পিছনের কাজ দেখা। আচ্ছা, এরপর পেন টুলে থাকা অবস্থায় এখানে ক্লিক করে আমি পেনটাকে ডুপ্লিকেট করার চেষ্টা করছি। আচ্ছা, আমি একটু আগে দেখাইছিলাম এখানে ক্লিক করে ড্র্যাগ করছি, কিন্তু এবার আমি আরেকটা সিস্টেম দেখাই। এখানে একটা ক্লিক করলাম, জাস্ট একটা ক্লিক করে অল্টার প্রেস করে এইভাবে টান দিলাম, এতে করে একটা 2টা হ্যান্ডেল অলরেডি মানে প্রথম চান্সেই তৈরি হলো। এবার এই হ্যান্ডেলটা অল্টার প্রেস করে আমি এই এনটাকে ডুপ্লিকেট করার চেষ্টা করছি। এই বিষয়টা আরও ইজি। এই জিনিসটা সবাই একটু চেষ্টা করেন তো, এই ছোট ছোট পার্ট করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা করতে আবার 1 ঘন্টা লাগায় না, আমি আরও এগোতে চাচ্ছি, 1 মিনিটের ভিতর শেষ করেন এটা। আপনি তো পারেন না আগে থেকে, তাহলে ঠিক আছে, ওকে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আমি আরেকবার দেখাই, আপনারা খেয়াল করেন, আমাকে ভালোভাবে খেয়াল করেন। যখন এই চেষ্টাটা করবেন তখনই আসলে আপনাদের এই ক্লাস দেখে বুঝতে পারবেন। এই পারভেজ আমি দেখাচ্ছি, আমার এখানে তাকালে আমি হচ্ছে। আচ্ছা, ভালো করে খেয়াল করেন, আরেকবার দেখাই একদম ইজিলি, ভালোভাবে বোঝার চেষ্টা করেন আপনাদের কোথায় মানে সমস্যা হচ্ছে। আমি প্রথমে একটা ক্লিক করলাম, এখানে ডুপ্লিকেট করছি। এই পর্যন্ত তো সবাই পারছেন, এটা নিয়ে কারোর কোনো সমস্যা নেই। এখন সমস্যা হচ্ছে এই কার্ভটা তৈরি করা। এই কার্ভটা তৈরি করার জন্য কি করব? প্রথমে একটা ক্লিক করেছি অলরেডি, এবার এখানে একটা ক্লিক করছি, করার পর আমি কি করব? এই বাঁকাটা তৈরি করব। এবার কি করব খেয়াল করেন, সবাই ভালো করে খেয়াল করেন। মাউসের কার্সরটাই মাঝ বরাবর রাখলাম, রেখে অল্টার, কিবোর্ডের অল্টার প্রেস করে আমি ড্র্যাগ করছি। এই যে 2টা হ্যান্ডেল তৈরি হয়েছে, একটু জুম করে নিলাম। এই হ্যান্ডেল 2টাকে এবার অল্টার প্রেস করে, এই যে হ্যান্ডেলের মাথা 2টা, একটা অল্টার প্রেস করে ধরে এইভাবে কাস্টমাইজ করে নিব, যেখানে রাখলে আর কি সুবিধা হয়। এই বিষয়টা এবার সবাই ক্লিয়ার করেন 1 মিনিটের ভিতরে। আচ্ছা, প্রথম ক্লাসে জুম ইন জুম আউট দেখাইছিলাম। হ্যাঁ, আচ্ছা সবাই একটু খেয়াল করেন, এই সবার প্রথম যে সমস্যাটা হয় নতুন নতুন থাকতে, জুম ইন জুম আউট, আমি চাচ্ছি যে এখানে এই জায়গাটা আমি একটু কাছ থেকে দেখব। খেয়াল করেন, সবাই খেয়াল করেন, জুম ইন জুম আউট,
এটা সবার একটু সমস্যা হয়। এটা আমি চাচ্ছি এই কর্নারটা জুম করে দেখব, তাহলে অল্টার প্রেস করে মাউসের যে ইয়েটা আছে, স্ক্রলটা আছে, ওইটা এখানে আমি ঘুরাবো। এটা সামনের দিকে ঘুরাবো, পিছন দিকে ঘুরালে এটা জুম আউট হবে। আবার মানে যেই পজিশনটা আমি জুম করে দেখতে চাচ্ছি সেখানে মাউসের কার্সরটা রাখবো, রেখে এইভাবে মাউসের কার্সরটা ঘুরাবো। আবার মনে হচ্ছে আমি জুম আউট করব, তো জুম আউট করবো। এভাবে এই বিষয়টা সবাই একটুখানি প্র্যাকটিস করেন তো, যে মাথাটা আমি চাচ্ছি জুম ইন করবো, সেটা জুম ইন করবো মাউসের কার্সর রেখে। ধরেন প্রথমে আমি এই অপশনটাকে জুম করে দেখবো, তাহলে মাউসের কার্সর এখানে রেখে আমি এটা জুম করে দেখছি। আবার জুম আউট করে আবার এখানে জুম করে দেখছি। এই জিনিসটা সবাই একটুখানি প্র্যাকটিস করেন। এই পরের অপশনটা হ্যাঁ দেখাবো, পরের বার দেখাচ্ছি। আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা আমি এবার ক্লিয়ার করি বিষয়টা, এটা শেষ করি। সবাই খেয়াল করেন, নাই এটা ক্লিয়ার? আচ্ছা এদিক খেয়াল করেন সবাই, এত দেরি করা যাবে না। এখানে এই পর্যন্ত তো সবাই ক্লিয়ার। আমি কন্ট্রোল জেড প্রেস করে আন্ডু করছি, মানে পিছনে ফিরে যাচ্ছি। আমি আরেকবার দেখাই দিয়ে ক্লিয়ার শেষ করি এটা। এই দেখেন এই অবস্থাতে আমার ওই যে একটা দাগ ছিল সাথে, মাউসের কার্সরের সাথে, এই দাগটা নেই। এটা ফিরে আনবো কীভাবে? এই মাথাতে আবার ক্লিক করতে হবে। দেখেন একটা মাইনাস না, মানে অ্যাঙ্কর মানে মাউসের যে কার্সরের নিচে একটা মাইনাস অপশন রয়েছে, এই অবস্থাটা ক্লিক করলে আবার ওই দাগটা ফিরে আসবে, তখন আপনারা আবার কাজটা কন্টিনিউ করতে পারবেন। তো এই দাগটা সবাই বুঝতে পারলেন যে এইভাবে কাস্টমাইজ করতে হবে। সবাই ক্লিয়ার আশা করি এই বিষয়টা। কারোর কি সমস্যা আছে এই বিষয় নিয়ে? কারো সমস্যা আছে? ঠিক আছে। আচ্ছা এই পর্যন্ত সবাই ক্লিয়ার। এরপরে আমি এটা শেষ করি। এই একইভাবে আমি এই রাউন্ডটা নিব, আবার এখানে ড্র্যাগ করব, আরেকটা হ্যান্ডেল তৈরি হলো। এই হ্যান্ডেলটা ছোট করলাম, অল্টার প্রেস করে হ্যান্ডেলের মাথা অল্টার প্রেস করে ধরে এটা কাস্টমাইজ করতে হবে। হ্যাঁ এইবার আমি চাচ্ছি এটা ফাঁকা জায়গায় নিয়ে আসবো। এটা কীভাবে? মাউসের কার্সরটা এই পাতের উপরে ক্লিক করতে হবে, মানে যে দাগটা রয়েছে নীল রঙের যে দাগটা আমি তৈরি করলাম, এই দাগের উপরে যখন আমি মাউসের কার্সরটা নিয়ে যাচ্ছি তখন পাত নামে অপশন আসছে, পাত নামে লেখা আসছে, তখন আমি এটা ধরে ডানে নিয়ে আসছি। নিয়ে আসলে এটা দেখেন এরকম দেখাচ্ছে। তো এটাকে আমি স্টক থেকে ফিলে কনভার্ট করতে পারি। এই যে এখানে ক্লিক করলে কনভার্ট হয়ে যাবে, অথবা আপনি এখান থেকে ফিল কালার দিতে পারেন, ঠিক আছে, আর স্টক কালারটা নান করে দিতে পারেন। দুইটা অপশনই যেটা ভালো লাগে সেটা করেন। এই হচ্ছে বিষয়। সবাই জিনিসটা করে দেখান। সবার মনিটরে দেখতে পাই যেন। কারো কোনো সমস্যা আছে? তাহলে কোন জায়গাটা? অল্টার মানে ডুপ্লিকেট নিলাম কিভাবে? ঘুরানো মানে এনের নিচে মানে কার্ভ তৈরি করলাম। এই যে এখান থেকে যে বাঁকাটা তৈরি করলাম, এটা সমস্যা হচ্ছে। এই যে আবার দেখাচ্ছি, এই পর্যন্ত তো ক্লিয়ার। এখানে একটা ক্লিক করলাম, এটাও তো ক্লিয়ার। অল্টার প্রেস করে এই যে টান দিলাম, এটা ক্লিয়ার। অল্টার প্রেস করে টান দিলাম, হলেই ভালো। এটা অনেক কঠিন টুলস, হ্যাঁ একটু সময় লাগবে, তারপরে কাজগুলো খুব ইজি। হ্যাঁ
মানে মূল কনসেপ্টটা বুঝলেই হচ্ছে, ফাঁকা থাকে থাকো। ও এন তাই পারছে না। আচ্ছা, কারো সমস্যা থাকলে বলেন, আমার সমস্যা আছে, আমি আবার দেখাচ্ছি। না হলে আমি পরের একটা টুলস রয়েছে, ছোট টুলস, ওইটা দেখা শেষ করি। আচ্ছা, কেউ কথা বলছেন না কেন? সবার ক্লিয়ার কি? সব ক্লিয়ার? আচ্ছা, পরের টুলসটা দেখাই, খেয়াল করেন। এই টুলস একদমই ইজি, এটা না দেখানোই উচিত। একটু খেয়াল করেন, এই যে পেন টুলের পরের টুলস, একটা ক্লিক করলাম, আরেকটা ক্লিক করলাম, এবার দেখেন বাঁকা করলে ইচ্ছা মতো একটা শেপ তৈরি করতে পারছি। আচ্ছা, এটা আমার স্টোক কালারে ছিল, তাই স্টোকে উঠছে, আমি কনভার্ট করে ফিল কালারে নিয়ে আসছি, তাহলে বুঝতে পারবেন। এবার এই টুলে থাকা অবস্থায় বৃত্ত তৈরি করতে পারবো, আবার ইচ্ছা মতো এটা কাস্টমাইজ করতে পারবো, খুব ইজি। এই যে এইগুলো ধরে কাস্টমাইজ করতে পারবো। এটা সবাই একটু প্র্যাকটিস করেন তো। এই যে এই টুলসে গেলাম, ইচ্ছা মতো তাকালাম, একটা বৃত্ত তৈরি করলাম, এবার এভাবে এভাবে ঘুরালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টুলসে থাকা অবস্থায় ঘুরানো যাবে, খুবই ইজি। এবার ইচ্ছা মতো যে মেঘ টেক যা বানানোর ইচ্ছা বানায় ফেলেন। আবার ইচ্ছা মতো অ্যাঙ্কর অ্যাড করতে পারছেন, জাস্ট ক্লিক করলেই সব কিছু হচ্ছে, খুবই ইজি। আচ্ছা, এটা আরেকবার দেখেন, খেয়াল করেন, ক্লিক করে একটা বৃত্ত তৈরি করলেন, ভালো কথা। এবার এখানে 4টা ক্লিক করাতে 4টা অ্যাঙ্কর তৈরি হয়েছে। এরপর ইচ্ছা করলে এই কর্নারে ক্লিক করে আরও অ্যাঙ্কর অ্যাড করতে পারি, ইচ্ছা মতো ব্যাকার করতে পারি। এই জিনিসটা সবাই একটু প্র্যাকটিস করেন। এই কর্নারে ক্লিক করলে নতুন অ্যাঙ্কর অ্যাড হচ্ছে, এটা একটু ভালোভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করেন এই টুলসটা। টুলসে যাও, যে ইচ্ছা মতো দেখো, এখানে দেখানোর কিছু নেই। মানে বৃত্তটা আগে হচ্ছে সমাপ্ত করবা, যেখান থেকে শুরু করেছো ওখানে ক্লিক করে সমাপ্ত করে এবার ইচ্ছা মতো, এটা দেখানোর কিছু নেই।